300 ফিটে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা আবারও তার সাথে যুক্ত হব। মেহেদী, পূর্বাঞ্চলে তো আমরা জানি জনসমুদ্রে পরিণত হয়েছে, আমাদের সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, বর্তমান পরিস্থিতি যতই সময় গড়াচ্ছে ততই জনস্রোত আরও বাড়ছে। আমরা যতটুকু আসলে ফাঁকা জায়গা এখানে দাঁড়ানোর মতো ছিল সেই জায়গাটুকু এখন নেই। এখন পুরো মানুষে আসলে কানায় কানায় পূর্ণ এবং 300 ফিটের এই জায়গাটিকে বেছে নেওয়ার পেছনে কিন্তু কয়েকটি কারণ আসলে আমরা দেখেছি যে তারেক রহমান আসলে নিজে নির্দেশনা দিয়েছিলেন, যেহেতু আসলে দীর্ঘদিন পর তিনি দেশে ফিরছেন এবং বিশাল একটি নেতাকর্মীদের জনস্রোত হবে এটি আসলে অনুমান করা যাচ্ছিল। সেই জায়গা থেকে চিন্তা করে কিন্তু রাজধানী ঢাকার কেন্দ্রীয় জায়গাগুলোতে না করে কিন্তু এই 300 ফিটের রাস্তাটি আসলে নির্বাচন করা হয়েছে, যাতে জনসাধারণ যারা রয়েছে তারা যেন আসলে স্বাভাবিকভাবে রাজধানীর ভেতরে চলাফেরা করতে পারে এবং নেতাকর্মীদের যারা রয়েছে তাদেরকে কিন্তু সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে এখানে উপস্থিত হতে বলা হয়েছে এবং এখানে যতক্ষণ পর্যন্ত সংবর্ধনা কর্মসূচি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসলে শান্তশিষ্টভাবে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং দলের পক্ষ থেকে যে দিক নির্দেশনা নেতাকর্মীদের কাছে দেওয়া হয়েছে, তারেক রহমান এখানে সংবর্ধনা শেষে এভার কেয়ার হয়ে ফিরোজায় যাওয়ার আগ পর্যন্ত সবাই যেন সুশৃঙ্খলভাবে তাদের এই কর্মসূচিটি পালন করে এবং এই স্বদেশ প্রত্যাবর্তনকে নিয়ে আমরা কিন্তু বেশ কিছু বিএনপির পক্ষ থেকে আসলে দিক নির্দেশনামূলক দেখেছি। গতকালকে কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এই 300 ফিটের জায়গাটি কেন নির্বাচন করা হয়েছে এবং এখানে নেতাকর্মীদের কি কি দিক নির্দেশনা পালন করতে বলা হয়েছে এই সহ এখানে কিন্তু আমরা সকাল থেকেই দীর্ঘ মিছিল আসলে এখানে আসতে দেখেছি। বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে আসলে ট্রেনে, বাসে, লঞ্চে যেভাবে আসলে পেরেছেন তারা কিন্তু সেখানে তাদের স্থানীয় যে নেতা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং এখনও দেখতে পাচ্ছেন যতই সময় গড়াচ্ছে আমরা কিন্তু এই ভিড় ঠেলেই আসলে সবাইকে মঞ্চের কাছাকাছি আসতে দেখছি এবং তাদের যে শীর্ষ নেতা রয়েছে জনাব তারেক রহমান, তিনি যেহেতু দীর্ঘ 17 বছর পর 1.5 যুগ পর আসলে বাংলাদেশে এসে ফিরেছেন, তাকে একবার আসলে দেখার জন্য কিন্তু এই নেতাকর্মীদের এখানে আমরা ভিড় করতে দেখছি এবং বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড রয়েছে। তারেক রহমানকে দেশে বরণ করার বিষয়ে আসলে বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিচ্ছেন এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখন আসলে একটু চরম পর্যায়ে পৌঁছেছে, সেই জায়গা থেকে তারেক রহমান দেশে ফিরলে আসলে নেতাকর্মীরা কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছে, যেন এই দেশের অবস্থা যেন আসলে স্বাভাবিক পর্যায়ে যায়। এবং সুমনা, আমার সহকর্মী রয়েছেন আমার সাথে, স্বস্তিকা সিংহ, আমরা আসলে তার কাছে একটু জানতে চাইব তিনি এই মঞ্চের প্রস্তুতি থেকে শুরু করে তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে তিনি প্রত্যেকটি বিষয় আসলে কভার করেছেন। আমরা তার কাছ থেকে আসলে সরাসরি জানবো। স্বস্তিকা, আপনি এই মঞ্চ শুরুর সময় থেকেই ছিলেন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচির সাথে আপনি জড়িত ছিলেন। আজকের দিনটিকে আসলে কেমন দেখছেন? এই জনস্রোতকে আসলে কি মনে হচ্ছে? বিএনপির জন্য কোনো বার্তা রয়েছে কি? আজকের দিনটি বিএনপি নেতাকর্মীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন সারা বাংলাদেশের জন্যও একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ 17 বছরের নির্বাচন শেষে ঠিক যার নেতৃত্বে এই খুব খারাপ সময়েও বিএনপি তার দলের যে স্থিতিশীল পরিবেশ সেই পরিবেশটা ধরে রেখেছে, ঠিক তেমন আজকের দিনটিও তাদের কাছে একটি বড় একটা ব্যাপার। তার কারণ হচ্ছে যে নেতার দূর দেশ থেকে যে নেতা কথা বললে সেই নেতার নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছে, সেই নেতা তাদের কাছে ফিরবে এবং কাছে ফেরার পাশাপাশি তার নির্দেশ মতন আগামীর বাংলাদেশে তাদের দলকে কিভাবে সংগঠিত করবে, কিভাবে বাংলাদেশের যে বর্তমান অস্থিতিশীল পরিবেশ সেই পরিবেশ থেকে কিভাবে তারা স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে, সেই সার্বিক বিষয়টি আসলে কাজ করছে, যার কারণেই কিন্তু ঠিক সেই বিষয়কে আর কি কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশের ঠিক জেলা, থানা, বিভিন্ন উপজেলা
জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সবার কাছে কিন্তু সবার মুখে একটাই কথা যে তারেক রহমানের নির্দেশে এবং তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশকে তারা সংগঠিত করতে চায় এবং আগামীর বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ, যে বিভাজন রয়েছে সেই বিভাজনগুলো দূর হবে এবং তারা চাচ্ছে যে তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে, যার কারণে ঠিক এই পূর্বাচল এলাকা সম্পূর্ণ জনসমুদ্রে পরিণত হয়েছে। স্বস্তিকা, আপনি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শীর্ষস্থানীয় নেতাদের সাথেও কথা বলেছেন, বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছেন। কি মনে হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরলে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের মধ্যে আসলে কতটা স্বস্তি ফিরে আসবে এবং বিএনপিকে আরো এগিয়ে নিয়ে যেতে তারেক রহমানের দেশে ফেরাটা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে হচ্ছে? বিএনপির জন্য তারেক রহমানের দেশে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু বিএনপির জন্য না, পুরো বাংলাদেশের জন্যই তারেক রহমানের দেশে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ পট পরিবর্তনের পর বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ এবং বিএনপির যে কিছু টালমাটাল অবস্থা ছিল সেই অবস্থা কাটানোর জন্য তারেক রহমানের ফেরাটা গুরুত্বপূর্ণ। আর দলের যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছে তাদের কাছে এই সময়ে নেতার ফেরাটা গুরুত্বপূর্ণ, তার কারণ আগামীতেই সামনেই নির্বাচন এবং যে নির্বাচনে তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই যিনি রয়েছেন তিনিও কিন্তু বগুড়া আসনের একজন প্রার্থী। তার পাশাপাশি ঠিক আগামী নির্বাচনে বিএনপি কিভাবে নির্বাচনের প্রচারণা করবে, বিএনপির নির্বাচনের ইশতেহারগুলো কিভাবে তারা জনগণের কাছে পৌঁছাবে, কিভাবে জনগণের আস্থা অর্জন করবে, ঠিক এই সার্বিক বিষয়টার জন্য কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা আসলে খুবই উৎসাহ এবং খুবই উদ্দীপনায় রয়েছেন যে নেতা আসলে নেতার হাত ধরে তারা নির্বাচনের কাজটাকে সঠিকভাবে আসলে জনগণের কাছে পৌঁছে দেবে এবং জনগণের আস্থা অর্জন করবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ, তিনি দীর্ঘদিন যাবতীয় আসলে বিভিন্ন কর্মসূচির সাথে জড়িত ছিলেন এবং মঞ্চ তৈরি হওয়া থেকে বিভিন্ন প্রতিবেদনে তিনি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং তাদের চিন্তাভাবনা আমরা শুনছিলাম এবং আমরা পরবর্তীতে তার কাছে আরও বিভিন্ন তথ্য জানতে যাব। শোভনা। মেহেদী, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।